আমরা গণসংহতি আন্দোলন আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এবং আমরা যখন রাজনৈতিক দল হিসেবে নিজেদের যাত্রা শুরু করেছি তখন থেকে আমরা পরিষ্কার করে বলেছি যে দেশের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অর্থাৎ একজন শিক্ষার্থী ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত তাদের শিক্ষা রাষ্ট্রের খাতে নিতে হবে। আমরা মনে করি একজন শিশু 12 ক্লাস পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত সে যে মাধ্যমিক থাকুক, সেটা মাদ্রাসা হোক স্কুল কলেজে হোক, এইটা রাষ্ট্রের খাতে ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের জনগণকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং সেইটা করতে গেলে একদিকে শিক্ষা, অন্যদিকে মানসম্পন্ন শিক্ষা। খালি সার্টিফিকেট দিলেই তো হবে না, মানসম্পন্ন শিক্ষা লাগবে। আর সেই মানসম্পন্ন শিক্ষা করতে গেলে শিক্ষকদের সম্মানজনক জীবনের ব্যবস্থা আগে করতে হবে। শিক্ষকদের না খাইয়ে রেখে, অসম্মানজনক ভাবে রেখে আমরা কি কোনো মানসম্পন্ন শিক্ষা আশা করতে পারি? কাজেই আমাদের সর্বপর্যায়ের শিক্ষকদের তাদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হবে। তখনই কেবল আমরা আশা করতে পারি শিক্ষকরা যাতে মানসম্পন্ন শিক্ষা দেয়। শিক্ষকদেরও জবাবদিহি থাকতে হবে। শিক্ষকরাও যাতে ভালো মতো পড়াতে পারেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। কেউ যদি শিক্ষা কাজে অবহেলা করেন, দায়িত্ব পালন না করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইসব ব্যবস্থা হবে, কিন্তু তাদেরকে অসম্মানজনক রেখে তাদের জীবনের ন্যূনতম সম্মান চাহিদা মেটানোর ব্যবস্থা না করে আমরা তো আসলে কিছুতেই পারবো না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বদলাতে। কাজে আমরা মনে করি, আমরা বলেছি যে আগামী দিনে শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং সেই বাজেটের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে দেশের সমস্ত প্রাথমিক মাধ্যমিক শিক্ষা যাতে রাষ্ট্রের খাতে আসতে পারে। একজন শিশু যাতে 0 থেকে 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে লেখাপড়া সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা আমরা করতে চাই। আমি আপনাদের এই যে দাবি, আপনাদের দাবির সাথে আমরা একমত। এই দাবি ইতিমধ্যে সরকারও অনেকটা মেনে নিয়েছে। জাতীয়করণ করবে বলছে 28শে জানুয়ারি 2025, এখনো বাস্তবায়ন হয় না। অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তারপরে এমপিও ভুক্ত যেগুলো করার কথা সেগুলো এমপিও ভুক্ত করতে হবে। নতুন করে এমপিও ভুক্তির যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে। এই সমস্ত দাবি আপনারা যাতে পূরণ করেন এই জন্য শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাই।